আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি দুবাই নিয়ে কথা বলবো। দুবাইতে আমাদের এখন ডেলিগেট আছে। এটার নাম হলো সোবা কনস্ট্রাকশন। সোবা কনস্ট্রাকশন আপনারা যেতে পারবেন আগামী এটা 20 তারিখের পরে 22, 23, 24 এরকম আমাদের ডেলিগেট হবে। এটা সম্ভাব্য ডেট। এটা আগামী 22, 23, 24 আমাদের ডেলিগেট হবে আশা রাখছি। অবশ্যই আপনার অফিসে আসবেন। অফিসে এসে আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে। শুধুমাত্র টেকনিশিয়ান, আপনার এখানে টেকনিশিয়ান ট্রেডে যেতে পারবেন। অন্য কোনো ট্রেড এখানে নিবে না, অর্থাৎ সরি, অন্য কোনো অর্থাৎ উইদাউট এক্সপিরিয়েন্সে আপনারা কেউ যেতে পারবেন না। অনলি টেকনিশিয়ান যারা আছেন তারা যেতে পারবেন। এখানে আসলে একদম টেকনিশিয়ান থেকে সার্জেন্ট, সুপারভাইজার, ফোরম্যান, অর্থাৎ সব ট্রেডে এখানে লোক নিবে। মোটামুটি ম্যাক্সিমাম ট্রেড এখানে অ্যাভেলেবেল আছে। তো প্রিয় দর্শক, মেহরবানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার আসলে ট্রেডটা ম্যাক্স করে কিনা। তাহলে সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমরা ইনশাল্লাহ ডেলিগেট করাই দেবো। তো প্রিয় দর্শক, শুরুতে বলে রাখি আপনাদের দুবাই নিয়ে একটা কমন কোয়েশ্চেন আছে যে দুবাই ভিসা এখন ওপেন কিনা। দুবাই ভিসা আসলে ফেব্রুয়ারি থেকে মার্চ স্কেলে ওপেন হওয়ার কথা আছে, অর্থাৎ সব ক্যাটাগরির ভিসা খোলার কথা আছে ফেব্রুয়ারি থেকে, বাট এখনও এটা অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসেনি। তবে আমি আপনারা যারা আসলে অবগত নন, আমি বারবারই বলি যে দুবাইতে ভিসা আসলে কিছু কোম্পানি করতে পারে। ভালো যদি কোম্পানি হয়, লাইক সেমি গভর্নমেন্ট বা ভালো যদি কোম্পানি হয়, তাহলে ভিসা পাবেন। মূল আলোচনায় যাই, মূলত কী কী ট্রেডে লোক নেবে। এখানে এসি টেকনিশিয়ান আছে, তারপর ডাক্টম্যান আছে, ইলেকট্রিশিয়ান আছে, ইএলবি টেকনিশিয়ান আছে, ইনসুলেটর আছে, পাইপ ফিটার নেবে, প্লাম্বার নেবে, ওয়েল্ডার নেবে, আর এর কার্পেন্টার নেবে, স্টিল ফিক্সার আছে, মেশন ব্লক, টাইলস, কনক্রিট সব রকম মেশিন নেবে, স্কাফোল্ডার নেবে, জিপসাম নেবে, পেইন্টার নেবে। মোটামুটি আমি তো বলেই দিলাম, অর্থাৎ এই ট্রেডগুলোতে লোক নিবে। এখানে স্যালারি যেটা হবে আপনার, যদি লোকাল অভিজ্ঞতা থাকে, লোকাল অভিজ্ঞতা 900 থেকে 1000-এর ভিতর স্যালারি হবে, এর বেশি স্যালারি হবে না। আর যদি গালফের এক্সপিরিয়েন্স থাকে, মোটামুটি 1100 থেকে 1200 স্যালারি হবে। তবে দুবাইতে সিলেকশন প্রক্রিয়াটা খুব ফ্লেক্সিবল থাকে, খুব ইজি হয়। আপনারা আশা করি মোটামুটি কাজ জানলে এখানে দুবাইতে টিকে যাবেন। সোবা কনস্ট্রাকশনে এটা সৌদির মধ্যে এত মানে টাফ কম্পিটিশন না এখানে দুবাইতে, কারণ হলো অনেক লোক নেয়। এটা যখন সার্কুলার হয়, এক সার্কুলারে আপনারা অনেক অনেক লোক নেয়, অনেক টেকনিশিয়ান নেয়। দুবাইতে স্যালারি সাধারণত সৌদির চেয়েও একটু কম থাকে। আর এখানে বেসিক ডিউটি হবে আপনার 8 ঘন্টা। বারবার বলি, আপনার যদি বেসিক ডিউটি 8 ঘন্টা থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো আপনার ওটি থাকবেই, কনফার্ম পাবেন। সেক্ষেত্রে আপনার যদি বেসিক আপনার 900-1000 হয়, এটা অলমোস্ট সবাই 1800-2000 টাকা আসলে আসে। কারণ বেসিকের স্যালারিটা কিন্তু আসলে যখন ওটি হবে, বেসিকের মোটামুটি 1.5 গুণ স্যালারি দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে চাপের খুব প্রেশার থাকলে ফ্রাইডেতেও ডিউটি হয়, সেক্ষেত্রে কিন্তু বেসিকের অলমোস্ট ডাবল স্যালারি আসে। এবং এখানে মোটামুটি আমি বলেই দিলাম সব কিছু। এর বাইরে কিন্তু এখানে সার্জেন্ট নিবে, আপনার জুনিয়র ফোরম্যান নিবে, এবং জুনিয়র ফোরম্যানও নিবে। এবং মূলত কোন কোন ট্রেডে সার্জেন্ট, ফোরম্যান আর জুনিয়র ফোরম্যান নিবে, মূলত আমি যে টেকনিশিয়ানের নামগুলো বললাম, অল টেকনিশিয়ানেরই এখানে ফোরম্যান নিবে, জুনিয়র ফোরম্যান নিবে এবং সার্জেন্ট নিবে। ঠিক আছে প্রিয় দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, সোবা কনস্ট্রাকশনে আমাদের 22, 23, 24 এরকম ডেলিগেট হবে। আপনারা সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের ডেলিগেট করাই দেবো। এবং আবার বললাম, ইনশাল্লাহ ভিসা হবে, আমাদের বাস্তা রাখেন, ভিসা পাবেন, এটা নিয়ে কনফিউশন নাই। প্রিয় দর্শক, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।